এই আচারটা দেখে কিন্তু জিভে এমনিতেই পানি চলে আসছে। আর এটা দেখতে এতটাই লোভনীয় আর খেতে তো দারুণ। আর এটা কিন্তু গরম ভাত বা খিচুড়ির সাথে দারুণ মজা হয়। তো চলেন আপনাদের সাথে আজকের এই আচারের রেসিপিটা শেয়ার করি। আর এই আচারটা হলো চালতার আচার। তো এখানে কিন্তু আমি 3টা চালতা নিয়ে নিয়েছি। আর চালতাগুলো কিন্তু এরকম সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এগুলো চালতা কিন্তু এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এর খোসাগুলো কিন্তু বাদ দিয়ে দিয়েছি। এখন একটা হাঁড়িতে কিছুটা পানি দিয়ে দিয়েছি আর কিছুটা লবণ দিয়ে ভালো করে পানিটা ফুটিয়ে নিয়েছি। তারপরে কিন্তু যে চালতাগুলো কেটে রেখেছিলাম ধুয়ে পরিষ্কার করে, সেগুলো কিন্তু এই পানিতে দিয়ে দিয়েছি। এই চালতাগুলো এখন ভালো করে সিদ্ধ করে নেব। এটা কিন্তু আমি ঢাকনা দিয়ে প্রায় 20 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। 20 মিনিট পরে কিন্তু চালতাগুলো অনেকটা নরম হয়ে এসেছে। এখন কিন্তু আমি একটা ছাঁকনির সাহায্যে চালতাগুলো উঠিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গরম গরম চালতাগুলো আমি একটা শিলপাটায় নিয়ে নিয়েছি। আর এগুলো এইভাবে কিন্তু একটু থেতলো করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু চালতাগুলো আস্তেও রাখতে পারেন। এখন কিন্তু চালতার জন্য মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য এখানে ফ্রাই প্যানে আমি 2টা শুকনো মরিচ দিয়ে দিয়েছি। আর শুকনো মরিচ 2টা আগে থেকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিয়েছি 1 চামচের মতো পাঁচফোড়ন। এখন এই শুকনো মরিচ আর পাঁচফোড়নগুলো কিন্তু ভালো করে আবারও ভেজে নিচ্ছি। যখন পাঁচফোড়নগুলো ছিটে উঠবে, মানে যখন ফুটে উঠবে ভালো করে, তখনই কিন্তু এগুলো নামিয়ে নিচ্ছি। তো এটা নামিয়ে কিন্তু আমি ব্লেন্ডারে গুঁড়া করে রেখে দিয়েছি এক সাইডে। আচারের জন্য কিন্তু এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি 250 গ্রামের মতো। এখন কিন্তু এই তেলের ভিতরে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো আদা বাটা, 1 চামচের মতো রসুন বাটা। তো এইগুলো দিয়ে কিন্তু ভালো করে একটু ভেজে নিচ্ছি লাল লাল করে। তারপরে কিন্তু এখানে দিয়ে দিচ্ছি সরিষা বাটা। সরিষা বাটাটা কিন্তু একটু বেশি, মানে 1 চামচের একটু বেশি। তো এখানে যে চামচটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটু বড়, তার জন্য কিন্তু বোঝা যাচ্ছে না। তো এখানে কিন্তু আমি আবারও 2টা শুকনো মরিচ দিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু আবারও ভালো করে ভেজে নিচ্ছি। এটা কিন্তু একেবারে মশলাটা পুড়িয়ে ফেলা যাবে না, মানে হালকা করে ভেজে নিতে হবে। এর ভিতরে কিছুটা আস্ত পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু আবারও একটু ভেজে নিচ্ছি। মশলাগুলো যখন ভালো করে ভাজা হয়ে গিয়েছে তখন কিন্তু আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা এখানে 1 কাপ দিয়ে দিচ্ছি। রাইস কুকারের যে পানি মাপার যে কাপটা দেয় সেই কাপের 1 কাপ চিনি আর একটু সামান্য আর একটু বেশি দিয়েছি। চিনিটা দেওয়ার পর কিন্তু মশলা তেলের সাথে সুন্দর করে এটা মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু প্রথমে কিন্তু গলবে না, তার জন্য কিন্তু ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। তারপরে কিন্তু চালতাগুলো এখানে দিয়ে দিচ্ছি। চালতাগুলো দেওয়ার পরে কিন্তু চিনিটা এমনিতেই গলে যাবে, মানে টক পেলে কিন্তু চিনিটা এমনিতেই গলে যায়। আর একটা কথা, এখানে কিন্তু আমি এক্সট্রা কোনো পানি দেইনি। চিনিটা গলে গিয়ে যে পানি পানি বের হয়েছে সেটাতেই কিন্তু এই চালতার আচারটা তৈরি হয়ে যাবে। তার জন্য কিন্তু আমি এক্সট্রা আর কোনো পানি দেইনি। তো তারপরে কিন্তু সামান্য দিয়ে দিচ্ছি লবণ। প্রথমে কিন্তু চালতাটা সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, তার জন্য কিন্তু একটু অল্প পরিমাণে লবণ দিয়েছি। আর দিয়েছি 1 চামচের মতো শুকনো মরিচের গুঁড়া, দিয়েছি 1/2 চামচের মতো হলুদের গুঁড়া। দিয়ে কিন্তু ভালো করে আবারও আচারের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন আগে থেকে যে শুকনো মরিচ আর পাঁচফোড়ন ভেজে গুঁড়া করে রেখেছিলাম সেখান থেকে কিন্তু উঁচু 1 চামচ এখানে দিয়ে দিচ্ছি। পাঁচফোড়নের গুঁড়াটা দিয়ে কিন্তু আবারও সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। পাঁচফোড়নের এই গুঁড়াটা দেওয়ার পরে কিন্তু 5 মিনিটের জন্য এইভাবে জাল করেছি আর এইভাবে অনবরত নেড়ে নিয়েছি। সবশেষে এখানে 3-4 ফোঁটা দিয়ে দিয়েছি রেড ফুড কালার। তো আপনারা দিতে চাইলে দিবেন, না হলে এটা বাদ দিবেন। বাজারের চালতার আচারে কিন্তু এই রেড ফুড কালারটা দেয়, তার জন্য কিন্তু এত সুন্দর কালার আসে। যাই হোক, কালারটা দেওয়ার পরে কিন্তু আমি আবারও 5 থেকে 6 মিনিটের জন্য এইভাবে এটা রান্না করে নিয়েছি। এখন এটা কিন্তু পুরোপুরি তৈরি করা শেষ। এটা এখন চুলা থেকে নামিয়ে নিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার এই চালতার আচার। এটা খেতে কিন্তু দারুণ দারুণ মজা। আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও এই আচারটা তৈরি করে দেখতে পারেন। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।